গল্পটা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে। পিতৃ স্টোরি হাউসের 30 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, সেই ঘটনাটা তোমরা পুরোটা শুনলে তোমরা বুঝতে পারবে যে এটা কি করে সম্ভব। তো আজকের গল্পটার ব্যাপারে বেশি কিছু প্রথম বলবো না, পুরো গল্পটা তোমরা শুনলে ভালো করে বুঝতে পারবে। তো যারা যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, কারণ এইরকম ঘটনা সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো বেশি কথা না বলে আমরা আস্তে আস্তে ঘটনার দিকে যাচ্ছি। আমি তখন কলেজে পড়ি। প্রতিদিন প্রায় অনেক রাত পর্যন্ত পড়তাম। আমি থাকতাম মার ঘরটার ঠিক পাশের ঘরটায়। বাতি জ্বালিয়ে পড়তাম, তাই সবসময় সাথে ম্যাচ থাকতো। সেদিনও পড়তে পড়তে বেশ রাত হয়ে গেল। জানালা ফাঁক দিয়ে জ্যোৎস্না দেখা যাচ্ছে। প্রাকৃতিক ডাকে জন্য বের হলাম। পশ্চিমে আকাশের দিকে হেলে পড়েছে চাঁদটি। চাঁদের আলোতে মায়াবী আলোয় ঝিকঝিক করছে সামনের পুকুর ঘাটটি। পুকুরটি হলো আমার বাল্যবন্ধু সুবলের। সুবল মারা গেছে পুকুরটিতে পড়ে। কেউ কেউ বলে পুকুরের পানিতে ডুবেই মেরে ফেলেছে সুবলকে। সুবলের কথা বড্ড মনে পড়ছে। পুকুরের মাঝখানটা চাঁদটার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। হঠাৎ তাকিয়ে দেখি পুকুরের মাঝখানটায় যেখানে চাঁদটা হাসছে, সেখানে কালো আকারের মতো কি যেন চাঁদটাকে জড়িয়ে ধরল। ঝিলমিল গিয়ে ফেলতে চাঁদটে আলো যেন চারদিকে ছড়িয়ে পড়েছে, যেন চাঁদটাকে জড়িয়ে ধরল, গিলে ফেলতে চাইছে চাঁদটাকে। ভয় শরীর জমে গেল। মনে হচ্ছে আকাশের ঠিক পশ্চিমের পাশটায় তাকিয়ে দেখি চাঁদ এবং মেঘের লুকোচুরি খেলা চলছে। মনে মনে হাসলাম নিজের বোকামি দেখে। না, কালকে বেশ বৃষ্টি হবে মনে হচ্ছে। বড় করে মেঘ জমেছে আকাশে, চারদিকে কিছুটা অন্ধকার ছেয়ে গেছে। ঘরে চলে আসলাম, বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। আমি যে বিছানায় থাকি সেটা কোনোভাবেই বিছানা বলা চলে না। দুইটা তক্তার কোনোভাবে বাঁশের সাথে বেঁধে থাকি। খুব সাবধানে থাকি যাতে এ করে পড়ে না যাই। কখনো যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। হঠাৎ করে গভীর রাতে ঘুম ভেঙে গেল কারো গায়ে গা ঘেঁষ লেগে। আমি বুঝতে পারলাম কেউ একজন আমার সাথে শুয়ে আছে। আশ্চর্য হয়ে গেলাম, যেখানে আমি একা শুতেই কষ্ট হয় সেখানে আরেকজন কিভাবে শুলো। তাছাড়াও এত রাতে কি আমার সাথে ঘুমাতে আসবে। পাগলামিটা কথা মনে পড়ে গেল। হঠাৎ করে পাগলিটার কথা মনে পড়ে গেল। আমাদের এলাকায় একটা পাগলি ছিল যে গভীর রাতে ঘরে উঠে পড়তো। সেই পাগলি না তো, ভাবতে ভাবতে ভয়ে ঘাম এসে পড়লো শরীরে। আমার ধীরে ধীরে বালিশের নিচে হাত নিয়ে ম্যাচটি বের করে আনলাম। চোখের পলকে বিছানা থেকে লাফ দিয়ে নেমে বাতিটি ধরিয়ে ফেললাম। আর যা দেখলাম তা অবিশ্বাস্য। দরজার বাইরে থেকে একগুচ্ছ চুল মেয়েটির মাথা পর্যন্ত। ভয়ে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তবু তীক্ষ্ণ কণ্ঠে সর্বোচ্চ শক্তি দিয়ে বললাম, কে? মেয়েটির মাথাটাকে ঝাঁকিয়ে উঠে বসলো। দেখলাম চূড়োগুলো ঝাঁকিয়ে মেয়েটির কোলের ওপরে এসে পড়েছে। আমি মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখলাম মেয়েটির দু দাঁত বের করে হাসছে। সাথে সাথেই আমি বাতির উপর ঢলে পড়লাম। যখন হুঁশ হলো দেখি আমার মা এবং আমার ভগ্নিপতি আমার পাশে বসে আছে। আমি আমার ভগ্নিপতিকে দেখে অবাক হলাম। উনি আমাকে দেখে বলল উনি নাকি বেতন আনতে পাশের গ্রামে গিয়েছিল। সেখানে রাত 1টার দিকে শুনেছে আমুল গ্রামে অমুলের বিছানায় নাকি ভূত পড়েছে। তারপর সে সাইকেল আসতে আসতে 3:30 বেজে গেছে। মাকে ডেকে তুলে আমার ঘরে গিয়ে দেখে সত্যি আমি মাটিতে পড়ে আছি। আমি অবাক হলাম এই ভেবে যে আমি যখন শুয়েছি তখন তো 2টো বাজে, তাহলে উনি একটাই শুনলেন কিভাবে? তো বন্ধুরা, তোমরা গল্পটা পুরোটা শুনলে, তো তোমরা কমেন্টে নিশ্চয়ই বলে যাবে এই গল্পটা তোমাদের কেমন লাগলো। তো ভিডিওটাকে একটা লাইক এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে।